তো আরো একটু ভালো করতো। হুম। বাবার কোনো দিকে মন ছিল না, আমি লেগে লেগে পেছনে লেগে লেগে মানে কে আমি তো সবচেয়ে ইয়ে সোমনাথ কি বেশি বেশি বদমাইশি করতো? দুষ্টুমি, তাই আমি মনে মনে ভাবছিলাম কি চঞ্চল ছিল, কি সব থেকে বেশি চঞ্চল ছিল এই যে আমার বড় মেয়ে। তাই? অসম্ভব। ও ইকোনমিক্সের ফার্স্ট ক্লাস পেয়েছিল, জানো তো? হ্যাঁ হ্যাঁ ইকোনমিক্স নিয়েছিল, পুনা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স থেকে পাস করেছে। হ্যাঁ। এত ফাঁকিবাজ যে বলা যায় না পরেতে। আর সোমনাথ ছিল কি জানো, বন্ধু বান্ধব, ভীষণ বন্ধু বান্ধব ছিল, খালি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতো? খুব বন্ধু বান্ধব ছিল ওর। আরে ওর জেদও ছিল, আনন্দকে জেদ বলে, ওরও জেদ ছিল, জেদ কম ছিল না। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাই। না এখন কি আছে জানি না আমি, কিন্তু খুব জেদ ছিল, যে জেদটা। আর সব সময় ঝুনুর চুলের মুঠি ধরে, আমার এই চুলের মুঠি ধরে ধরে না এরকম করে 24 ঘন্টা। একদিন আমার বাবা, মানে আমার বাপের বাড়িতে গেছিল, আমার বাবা একদিন খুবই মেরেছিলেন, আমার মনে আছে। আর সেই রাগেতে, তখন কতটুকুন ছেড়ে বাবার বাড়ি কখনো যেত না, কখনো যেতে চাইতো না, না যাবো না ওখানে। আমার বাবা বলছে আমার মেয়ে চুলের মুঠি, আমার চশমার কাঁচ ভেঙে দিয়েছে, চশমাটা চোখ থেকে ফেলে দিয়েছে, আর চুলের মুঠি ধরেছে। খুব দুষ্টু ছিল। ওর বাবা মাঝে মাঝে সবসময় করতেন না, আমি খুব করতাম মাঝে মাঝে, রাগ হতো, খুব রাগ হতো। পড়াবার সময় তিনজনকে একসঙ্গে নিয়ে বসতাম আর একটা লাঠি নিতাম। তিনজনের হোমওয়ার্ক ছিল, তিনজনের হোমওয়ার্ক এক এক করে করে এক একটা টিক দিতাম, এই হয়ে গেল এই হয়ে গেল, টিক দিতাম, আর একটা না করলে মারতাম। আমার এই একে যেমন জয়ন্তী আজকে বলছিল, ও এবারে ওদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে, আমার বড় নাতি খুব ভালো করছে জানো। হ্যাঁ, ও তো কোথায় আছে? চেন্নাইতে আছে, চেন্নাইতে এমবিএ বলেছে। করছে। ও ওদের ফার্স্ট সেমিস্টারে হলো, ফার্স্ট সেমিস্টারে ও মানে 20 জনের মধ্যে ও থার্ড হয়েছে। আচ্ছা, ভালো, ভালোই করছে ও ওখানে, তবে খাওয়া দাওয়া ভয়ানক কষ্ট ছিল। তুমি কখনো চেন্নাইতে গিয়েছো? না, আমি যাইনি, কখনো যাইনি। ভীষণ কষ্ট চেন্নাইতে খাওয়া দাওয়ার।